বন্ধুরা, আমি তুলির সাধারণ রান্নাঘরে সব বন্ধুদের আমন্ত্রণ। আজ আমি রান্না করেছি বাটা মাছের আলু পোস্ত দিয়ে গামাখা ঝোল। দেখতে পাচ্ছ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই স্বাদ হয়েছিল। চলো তাহলে কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, বাজার থেকে এই বাটা মাছগুলো আনা হয়েছে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খুব একটা বড়ও না আর ছোটও না, মিডিয়ামের সাইজের। আর এখানে দেখো সব গুছিয়ে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি একটু মোটা মোটা করে, টমেটো, আর এখানে পোস্ত নিয়েছি 25 গ্রাম মতন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর এটা হলো টমেটো, শুকনো লঙ্কা আর আদা পেস্ট করেছি। আমি এতে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। চলো তাহলে মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। প্লেটটা একটু ছোট হয়ে গেছে, সেই কারণে অসুবিধা হচ্ছিল। এখানে ভালো করে একটু মাখিয়ে নেব, লবণ হলুদগুলো মাছে মাখিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো, লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমি যে সমস্ত ভিডিও ছাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ছোট্ট একটি কমেন্ট করে দেবে, তোমাদের কমেন্ট অনেক আগ্রহ করে আমাকে ভিডিও তৈরি করতে। দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো না লেগে যায়। এবার এক এক করে আমি মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। দেখো, মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলোকে ভেজে নিয়ে মাছগুলো তুলে নিয়েছি। সে তেল ছিল, সেই তেলে আলুগুলো দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে সামান্য হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। হলুদটা আমি একটু পরেই দিচ্ছি, আগে লবণ দিয়ে একটু খানিকক্ষণ ভেজে নিই। এই রান্নাটা খেতে কিন্তু অনেক স্বাদের হয়েছিল বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো। সবসময় আমরা রুই কাতলা মাছ তো খেয়েই থাকি, কিন্তু বাটা মাছ যদি এইভাবে একবার করে দেখো তাহলে কিন্তু খেতে কিন্তু ভালোই হয়। আমি সামান্য একটু হলুদ দিলাম, বেশি হলুদ দিইনি, তেলটা অনেক কালো হয়ে যাবে। সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব। আমি একটু গ্যাস কমিয়ে দিয়ে আলুগুলোকে একটু ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি, আলুগুলোকে ঢাকা দিয়ে এই যে 1-2 মিনিট বাদে দেখো আলুগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। বেশ প্রায় অনেকটা সেদ্ধও হয়ে গেছে, ঢাকা দিয়ে যেহেতু ভেজেছি। দিয়ে আলুগুলোকে তুলে নিলাম। দেখো, সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম কালো জিরে। তারপরে এই যে বেটে রাখা মশলাটা, এই যে শুকনো লঙ্কা, টমেটো আর আদা, দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল হয়েছে। মাছের ঝোলের কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। এই দেখো, লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। অবশ্যই মশলাটা কিন্তু খুব ভালো করে আমাদের কষতে হবে, মশলা না কষলে তরকারির যে স্বাদ আসবে না। দেখো, আমি কেটে রাখা একটা টমেটোও ব্যবহার করছি। আমি কিন্তু কোনো রকম আদা পেঁয়াজ রসুন এই মাছের ঝোলটায় ব্যবহার করিনি। দেখো, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ সুন্দর কষবো। গ্যাস কমিয়ে বেশ টাইম ধরে এই 10-15 মিনিট তো গ্যাস কমিয়ে কমিয়ে সুন্দর করে কষে নেব। কষা হয়ে গেলে তোমরা বুঝতেই পারবে যে মশলাটা কষা হয়ে গেছে। আমি সামান্য একটু মাঝে একটু জল ব্যবহার করেছিলাম, 1 কাপের মতন, যাতে মশলাটা আলুটার সাথে বেশ ভালো করে মিশে যায়। দেখতে পাচ্ছ আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর ওইদিকে সাইডে গ্যাসে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি, সেটা আমি এই তরকারিটাই ব্যবহার করব। দেখো, মশলাগুলো কত সুন্দর লেগে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এই যে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি ফুটাইনি, উষ্ণ গরম করেছিলাম। দিয়ে মাছের ঝোলটার মধ্যে দিয়ে দিলাম আলুগুলোর মধ্যে। বেশ 1-2 মিনিট বাদে দেখো ফুটে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমি
আমি এখানে 4টে মাছ ব্যবহার করছি। 2টো মাছ আমার মেয়ের জন্য ভেজে রেখেছি, যেহেতু ও ঝাল খায় না। মাছগুলো দিয়ে বেশ খানিকটা সময় ফুটিয়ে নিলাম। দেখতে পাচ্ছ আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার এই দেখো পোস্তটা আমি বেটে রেখেছিলাম, খুব একটা মিহি করিনি, আমি শিলনোড়াতেই বেটেছি, একটু দানা দানা ভাব আছে। নামানোর আগেই পোস্তটা আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, মাছের ঝোলের স্বাদ এতে আরও দ্বিগুণ হয়ে যাবে যদি এইভাবে পোস্ত দিয়ে মাছের ঝোল রান্না করো। দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব মিহি করিনি, একটু দানা দানা ভাব রেখেছি। পোস্তটা দিয়ে আর বেশিক্ষণ সময় ফোটাবো না, নামানোর কিছুক্ষণ আগেই পোস্তটা আমি ব্যবহার করেছি। এবার উপর থেকে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার বাটা মাছের ঝোল আলু পোস্ত দিয়ে। উপর থেকে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম, যাতে দেখতেও সুন্দর লাগে। আর যার ঝাল প্রয়োজন সে অবশ্যই কাঁচা লঙ্কা খেতে পারে। তাহলে রান্নাটা আমার হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে ক্যামেরাটা ধরা ঠিক হয়নি, প্লিজ তোমরা কিছু মনে করো না, একটু দেখে নাও। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যেও, একটা লাইক করে যেও। গরম ভাতে দারুণ জমে যাবে এমন একটা মাছের ঝোল। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে।